Hello everyone, welcome to today's episode. Today I will show you another miracle fertilizer to apply to the plants that will enhance the growth of your plants. The plant will get greener and healthier. When the plant gets greener and healthier, the photosynthesis process will improve. Eventually the plant will get better, the plant will grow better and faster and will be fruiting better as well. Actually, this is magnesium sulfate, and most of the people know it as a Epsom salt. This is purposely made to be applied to the plants, and you can buy it from the garden center. In any garden center they are available, and they're not very expensive as well. So as you can see, as I have told you, this is Epsom salt or magnesium sulfate. So now I will tell you how much to apply. As you can see, a bit less than that, I have applied that much Epsom salt. I would assume roughly 80 grams, in between 80 to 100 grams of Epsom salt in between 80 to 100 grams of Epsom salt into 10-liter water can and dilute them thoroughly. And you can apply the 10-liter water can in 10 to 12 plants, depends on how dry the plant is. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আরেকটা ফার্টিলাইজার সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করছি। আসলে এটা হচ্ছে এপসম সল্ট, এটার কেমিক্যাল নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটা চারা গাছের প্রয়োগ করলে অনেক সুবিধা পাওয়া যায়। বিশেষ করে চারা গাছের পাতাগুলো অনেক সবুজ হয় এবং গ্রোথটা বৃদ্ধি পায়। আর চারা গাছের পাতাগুলো যখন সবুজ হয় তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা অনেক ইমপ্রুভ হয়, যার ফলে চারা গাছগুলো অনেক ভালোভাবে বাড়তে থাকে এবং ফলনটাও ভালো হয়। তো আমি আজকে এই সারটা অলরেডি প্রয়োগ করেছি আমার সবগুলো গাছের মধ্যে, চারা গাছের মধ্যে, বিশেষ করে শিম গাছে। আমি এটা শিম, লাউ, মরিচ, বেগুন সবগুলো এবং টমেটো সবগুলো গাছেই প্রয়োগ করি, এবং লাস্ট ইয়ার আমি এটা বিগত 4-5 বছর থেকে ইউজ করছি। আমি আজকে এটা প্রয়োগ করেছি। সো এই যে এখানে আমি আপনাদেরকে পরিমাণটা দেখাচ্ছি, এখানে আনুমানিক 80 থেকে 100 গ্রাম এপসম সল্ট হবে। এটা আমি 10 লিটার ওয়াটার ক্যানের মধ্যে নিয়েছি, ভালো করে ডাইলিউট করেছি, পানির সাথে মিক্স করেছি। তারপর আমি 10 থেকে 12টা গাছে অ্যাপ্লাই করেছি। এটা ডিপেন্ড করে যে আপনাদের গাছের যে বেসটা এটা কি পরিমাণ ড্রাই তার উপরে। তো রাফলি 12 থেকে 14টা গাছে প্রয়োগ করা যাবে ম্যাক্সিমাম, কিংবা যদি খুব বেশি ড্রাই হয় তাহলে 10টা গাছ। আমি এরকমই 10 থেকে 12টা গাছে প্রয়োগ করেছি 10 লিটার ডাইলিউটেড ওয়াটার উইথ এপসম সল্ট। সো আপনারা এই এপসম সল্টটা প্রয়োগ করতে পারেন। এটা প্রয়োগ করলে অনেক সুবিধা পাওয়া যাবে। আমি যেটা বলেছিলাম, চারা গাছের পাতা সবুজ হবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ইমপ্রুভ হবে, এবং যার ফলে ওভারঅল চারা গাছের গ্রোথটা ভালো হবে এবং ফ্রুটিংটাও অনেক ভালো হবে। তো এখন আমি আপনাদেরকে আমার চারা গাছগুলোকে, সবগুলো চারা গাছ একটু দেখাবো। এই যে এটা হচ্ছে আমার টমেটো গাছের বেড, এই 2 লাইনে টমেটো রোপণ করেছি। আজকে আমি এখানে এপসম সল্ট প্রয়োগ করেছি, আমি যেমনটা বলেছিলাম। রাফলি 80 to 100 গ্রাম অফ এপসম সল্ট আমি 10 লিটার পানির সাথে মিক্স করে, এই যে 2 লাইনে যে চারা গাছ, এখানে 20টা চারা গাছ আছে, সরি 22টা, আমি 22টা চারা গাছেই 2টা ক্যান প্রয়োগ করেছি। আর এই যে শিমেও প্রয়োগ করেছি। এই যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম শিম গাছে কীভাবে সার প্রয়োগ করতে হয় সে ব্যাপারে। তখন আমি বলেছিলাম যে উইদিন 2 উইকস শিম গাছগুলো বাঁশের কঞ্জির উপর উঠে যাবে। আসলে এখনও 1 সপ্তাহ পুরো যায়নি, 1 সপ্তাহ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিম গাছ কিন্তু কঞ্চির হাফ ওয়েতে উঠে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 8 ফিট কঞ্চি, বাঁশের 8 ফিট কঞ্চি অলরেডি হাফ ওয়েতে উঠে গেছে, ম্যাক্সিমাম চারাই হাফ ওয়েতে উঠে গেছে। এবং এই যে সানশাইন, কনস্ট্যান্ট হাই টেম্পারেচার, ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী
দেখাচ্ছে। আমি আশা করছি এই নেক্সট উইকের মধ্যে চারা গাছগুলো বাঁশের কঞ্চির ডগায় উঠে যাবে। তো গত সানডে প্রয়োগ করেছিলাম মিরাকেল গ্রো, আর আজকে হচ্ছে বুধবার, আজকে প্রয়োগ করেছি অ্যাপসম সল্ট। এবং আপনাদের যদি শিম গাছ থাকে মেক শিওর করবেন যে শিম গাছের গোড়াগুলো যাতে ভেজা থাকে। এখন অনেক গরম, যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে গাছের চারাগুলো মাটি থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে পারবে না। তো বেশি ওভার ওয়াটারিং করার প্রয়োজন নাই, শুধু একটু একটু টপ আপ করবেন যাতে গোড়াগুলো ভেজে থাকে। এটা হচ্ছে ফাজি মেলন, ফাজি মেলনও অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে থার্ড লাইন। এই চারাগুলো একটু উইক, কারণ আমার এবছর চারা আমার যে পরিমাণ প্রয়োজন ছিল ওই পরিমাণ চারা হয় নাই। তো আমি এখানে বিচি রোপণ করেছিলাম, আসলে সব বিচি উঠে নাই। তো পরীক্ষামূলকভাবে বিচি রোপণ করে দেখেছিলাম, বাট আসলে বিচি থেকে চারা গজানো অনেক কষ্ট, কারণ টেম্পারেচার অলওয়েজ উঠানামা করে, যার কারণে বিচি থেকে চারা গজানো হয় না গ্রাউন্ডের মধ্যে। এটা হচ্ছে বরবটি আর কচু।